এই সিজার হওয়ার পরে যেহেতু এটা নর্মাল ডেলিভারি না, সো এক্ষেত্রে আমাদের কী হয়, বেবি মিল্ক পায় না 3 to 4 hours, ম্যাক্সিমাম 5 আওয়ার্সের ভিতরে বেস্ট ফিট করাইলে মিল্ক আসতে শুরু করবে মায়ের ব্রেস্টে, এবং সেক্ষেত্রে আমার বেবি অনেক সুস্থ হয়ে যাবে। প্যারেন্টস এবং পেশেন্টের আত্মীয় স্বজন অনেক অ্যাংজাইটিতে ফিল করে, কী করা যায়, কোনো ওয়ে খুঁজে পাই কিনা। অনেক সময় আলফাত বিভিন্ন মেডিসিন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের খুব ভালো একটা মেডিসিন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এনামুল হাসান সোহেল, জিপ কনসালটেন্ট হিসেবে ডক্টর পলস বাংলাদেশে আছি। আমি সাধারণত বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আলোচনা করি, তারপরে আপনাদের কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করি। আজ আমি ঠিক ইম্পর্টেন্ট একটা প্রবলেম এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হতে থাকছে, সেক্ষেত্রে হলো আমরা সি সেকশনের নাম শুনেছি। ডেলিভারি ক্ষেত্রে আমরা 20 ইয়ার্স আগেও আমরা সবসময় নর্মাল ডেলিভারি দেখতাম, ইদানিং আমরা খুব সি সেকশন বা সিজারিয়ান বেবি সিজার হচ্ছে। সো এই সিজার হওয়ার পরে যেহেতু এটা নর্মাল ডেলিভারি না, সো এক্ষেত্রে আমাদের কী হয়, বেবি মিল্ক পায় না অনেক সময়। সেক্ষেত্রে আমরা দেখে থাকি 80% ক্ষেত্রেই মিল্ক পায় না। তো এই মিল্ক যেহেতু পায় না, তো এই সময় প্যারেন্টসরা অনেক প্যারেন্টস এবং পেশেন্টের আত্মীয় স্বজন অনেক অ্যাংজাইটিতে ফিল করে, কী করা যায়, কোনো ওয়ে খুঁজে পাই কিনা। অনেক সময় আলফাত বিভিন্ন মেডিসিন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের খুব ভালো একটা মেডিসিন আছে, যেটা আমরা আধা ঘন্টা পর 3 থেকে 5 বার খেলে আমরা দেখবো যে 3 to 4 hours, ম্যাক্সিমাম 5 আওয়ার্সের ভিতরে বেস্ট ফিট করাইলে মিল্ক আসতে শুরু করবে মায়ের ব্রেস্টে, এবং সেক্ষেত্রে আমার বেবি অনেক সুস্থ হয়ে যাবে এবং সাপোর্ট পাবে, মিল্কটা পাবে। আর এই জন্যই আমি আপনাদেরকে এই মেডিসিনটা জানানোর জন্য এসেছি। এই মেডিসিনটার নাম হলো ল্যাকডিফ্লোর। আমি থেমে থেমে আরেকবার বলছি, মেডিসিনটার নাম হলো ল্যাকডিফ্লোর। পটেন্সি হবে, দ্যাট মিনস পাওয়ার। আপনারা যারা পেশেন্ট অনেকেই পটেন্সি বললে বুঝবেন না, পাওয়ার আমরা সাধারণত 5 mg এরকম জানি, কারণ অ্যালোপ্যাথির সাথে আমরা অভ্যস্ত। আমাদের ঠিক ল্যাকডিফ্লোর 200, পাওয়ার হবে 200। ল্যাকডিফ্লোর 200, এটা যদি আমরা 3 থেকে 5 বার খেয়ে ফেলি অ্যান্ড ওয়েট করব, পরে যদি মিল্ক আসতে শুরু করে আর কোনো মেডিসিন নিতে হবে না। আর যদি না হয়, তাহলে পরের দিন আরেকবার এইভাবে ট্রাই করতে হবে। ইনশাআল্লাহ মেডিসিনে বেবি মিল্ক পেতে শুরু করবে, আর কোনো প্রবলেম হবে না। এবং এই ছাড়াও আমরা কি করব, আরেকটা মেডিসিন আছে বায়োকেমিক, ক্যালকেরিয়া ফস। সেটা 6x নিলেই হবে, সকালে 2টা, রাত্রে 2টা ট্যাবলেট। এটা কন্টিনিউ আমরা 3 থেকে 7 দিন কন্টিনিউ করতে পারি মায়ের এনার্জির জন্য। এছাড়া আর কোনো ট্রিটমেন্ট আমাদের দরকার হবে না। সো আমরা এটা ফার্স্ট এড হিসেবে ইউজ করব, এবং যে কোনো হোমিওপ্যাথ দোকানে এটা পেতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। বাট চেষ্টা করবেন এটা অবশ্যই জার্মানি মেডিসিন এবং খুব ভালো, এই জন্য অথেন্টিক্যাল হোমিওপ্যাথ দোকান থেকে এটা নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকবো, এবং যেহেতু আজ নতুন বেবিদের নিয়ে কথা বললাম, বেবিরা ভালো থাকবে, আর আমাদের নেক্সট জেনারেশন আরও ভালো হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।